এটা অবৈধ ছিল, আগের সরকারের সময় অবৈধ ছিল এবং এখন বর্তমান সরকারের অবৈধ আছে। মিনিমাম 6 মাস টাইম দিতে হবে সরকারে। দুর্ঘটনাগুলো শুধুমাত্র যে অটো রিক্সার জন্য হচ্ছে তাই না। প্যাটেলের রিক্সা, আমি প্রায় মাজার রোড থেকে বাসায় আসি, 20 টাকা ভাড়া 50 টাকা চায়। আবার এদের মাথা গরম হয়ে থাকে কথা বললে, সেই জন্য আর অটো রিক্সাটা 20 টাকা দিয়ে আমি সুন্দর বাসায় আসতে পারি। মেইন রাস্তা তো অটো চলে, এই নিয়ে আসলে বিক্ষোভ করতেছে। এই আন্দোলনের পক্ষে বিপক্ষে আন্দোলন করতে আর অটো রিক্সা বৈধ করতে হবে, এটা কি বিষয়টা কি দেখতে? আন্দোলনের বিপক্ষে। আন্দোলনের বিপক্ষে আমার মতে অটোরিকশা বন্ধ হওয়াটাই উচিত। কারণটা হচ্ছে আমাদের এই অটোরিকশার কারণে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে, প্লাস বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। তো আমার মতে আসলে অটোরিকশাটা এটা অবৈধ, এটা আসলে বন্ধ হওয়াটাই যুক্তিযুক্ত। আসলে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে গত সরকার তাদেরকে বৈধতা দিচ্ছে, আসলে এরকম কোনো বৈধতার কোনো কিছুই আমরা সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। এটা অবৈধ ছিল, আগের সরকারের সময় অবৈধ ছিল এবং এখন বর্তমান সরকারের অবৈধ আছে। তো সুতরাং আমার মতে যে আসলে অটোরিকশাটা বন্ধ করে দেওয়াটাই উচিত। দুর্ঘটনা প্রতিনিয়ত আপনি দেখেন না, হসপিটালে খোঁজ নিয়ে দেখেন, পঙ্গু হসপিটালে খোঁজ নিয়ে দেখেন, প্রতিনিয়ত এই অটোরিকশার কারণে প্রচুর দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেকেই পঙ্গুত্ব বরণ করতেছে এই অটোরিকশার দুর্ঘটনার শিকার হয়। বর্তমানে চলতেছে সেটার সম্পূর্ণ পক্ষে আমি। কারণ হচ্ছে আমরা ইনিশিয়াল অবস্থায় আমরা যখন রাস্তায় বের হই, আমাদের বাসের যে অবস্থা, আমাদের কাছাকাছি যে অবস্থা আমাদের যাই গন্তব্যস্থানরা, সেই গন্তব্যস্থানে কিন্তু আমরা বাসে চলাচল করতে পারি না। ইভেন আমাদের নর্মাল রিক্সা ওই জায়গায় পাওয়া যায় না, সেই জন্য অটো রিক্সা এখানে চলাচল করলে খুব দ্রুতই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারি। সেক্ষেত্রে আমি তার পক্ষেই আছি। ঠিক আছে, কিন্তু এটা তো মেইন রাস্তায় বর্তমানে চলছে, মেইন রাস্তায় চলছে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত ঘটছে। মেইন রাস্তা চলে তো কোনো ধরনের একদিক দিয়ে সেটা অবৈধ এবং মেইন রাস্তা দখল করে চলছে, সে বিষয়ে আপনি কীভাবে দেখছেন? এই বিষয়গুলো আমি পক্ষে, তারপরে আমি পক্ষে বলছি। কারণ হচ্ছে রিক্সাগুলো যখন আমাদের চলাচল করে, তো অবশ্যই তারা কিন্তু তাদের সাইড নিয়ে চলাচল করে, তারা এত বেশি উত্তেজিত হয়ে তারা কিন্তু চলাচল করে না। তো এই বিষয়টা যদি তারা একটু ফোকাস করে, অথবা আমাদের কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই অটো রিক্সা চলার পক্ষে তারা একটা মূল ব্যবস্থা করে দেয়, যেন তারা ধীরস্থিরে চালাতে পারে। আর সেটা হলে আমার মনে হয় যে আপনার কাছে কেন ভালো হবে। কারণটা কি? আরেকটা কারণ হচ্ছে এটা মেইন রাস্তা চলার কথা না, মেইন রাস্তা চলার ফলে দুর্ঘটনা ঘটছে, এই বিষয়ে আপনার কি মনে হয় মন্তব্য? দুর্ঘটনা কি সবসময় কি এই অটো রিক্সা দিয়ে হচ্ছে? মেইন রাস্তা অনুমতি নাই না। দেখেন আমার দেখার মধ্যে কিন্তু দুর্ঘটনাগুলো শুধুমাত্র যে অটো রিক্সার জন্য হচ্ছে তাই না। আমাদের বেপরোয়া যে বাসের যে গতি, তারপর হচ্ছে আমাদের প্রাইভেট কারের যে গতি, এইগুলোর যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এই দিকেও কিন্তু ফোকাস করা উচিত। তাহলে আমাদের শুধুমাত্র ওই দিকে আমাদের একচেটিয়া হয়ে শাসন হয়ে যাচ্ছে, যে হচ্ছে তাদের বিপক্ষে তারা যে বন্ধ করে দিচ্ছে, সেটা কিন্তু উচিত না। যদি ওই দিক দিয়েও তাদের ফোকাসটা থাকে, তাহলে আশা করি যে এই দিকটা সলিউশন হয়ে যাবে। মিনিমাম 6 মাস টাইম দিতে হবে সরকারে, 6 মাস সময় দিতে হবে। 6 মাসের ভিতরে একটা ডেট দিয়ে দিবে, তারপরে অফ করতে হবে সরকারের যেটা সমস্যা। আর এক কথা, মেন রোডে উঠলে আইনগত যা আছে তাই হবে, কিন্তু ব্যাটারি খুললে সেনাবাহিনী নিয়ে বেচে দিবে আমাদের কাছে, তাহলে এটা বন্ধ করবে কি ভাই, কীভাবে? তাহলে আপনারাও চাচ্ছেন যে মেইন রাস্তায় না যাক? মেইন রাস্তায় উঠলে আমার কথা হলো গাড়ি ডাইরেক্ট ডাম্পিং না, গাড়ি মানে অচল অবস্থায়, মানে বাদ সরকারের আইনে যেটা আছে সরকারের মানে ফান্ডে করবে মেইন রাস্তায় উঠলে। আর মেইন রাস্তা ছাড়া যদি চিপার ভিতর থেকে 4 জনে দৈরে লয়ে যাইব, 500-1000 খায়ে সাইডে দিব, আর্মি খুললে নিব গা ব্যাটারি, তখন ভাই ব্যাটারি নিয়ে তারা ডাকে তুললে আমাদের কাছেই বেছে, তারপরে আমরা কিনে না আবার আমরা চালাই, তাহলে এটা কি লাভ? ইম্পোর্ট অফ করে দেব টোটালে। আচ্ছা, যে দোকানে মালগুলো বেছে এই দোকান বন্ধ করো, তারপর আমরা যখন মাল না পাবো তারপর তো গাড়ি এমনি অফ হয়ে যাবে। একটা বিষয়, আজকে তো আন্দোলন স্থগিত হয়েছে, কারণটা কি? যেভাবে ঋণ করে ও একটা গাড়ি কিনছে, এইভাবে একটা গাড়ি খুললে যদি লয়ে যান ব্যাটারি, সাপোজ একটা ব্যাটারির দাম 60,000-50,000 টাকা, ব্যাটারি নিয়ে আমাদের কাছে আমরা কাছে নিয়ে এরকম একটা রিক্সাওয়ালা এক সেট ব্যাটারি কিনতে 30,000 টাকা লাগে মিনিমাম। 30,000 টাকা তারা জমাইতে পারবে না, তারা কষ্ট করে একটা সম্পদ করে। সরকার তোমাদেরকে 6 মাস সময় দিলাম, তোমরা এই গাড়িটা 6 মাস চালাইবে, আর পরে এটা বারিশটিত হয়ে যাবে, কি বাদ হিসাবে হারাই দেবে। এই সরকারে হঠাৎ করে আইনজীবীদের যা মনে চাইবে তাই করবো তা না। এক সরকার মনে করেন খারাপ ছিল, তাদের হিসাবে তারা এটা আনছে, কিন্তু এটা বন্ধ হতে কিছু টাইম লাগবে, সময় লাগবে। আপনি মনে করেন যে রিক্সা চলাচলের জন্য কোনো নির্দিষ্ট করে জায়গা করে দেওয়া উচিত, এই রাস্তায় চলবে? মানে যেরকম মুন্সিগঞ্জ বিক্রমপুর, সেখানে কালার দেওয়া আছে, হলুদ নদীর এই পার, মানে লাল নদীর এই পার,
এরকম 10 নাম্বার এটি 10 নাম্বার, 1 নাম্বার এটি 1 নাম্বার, মানে জায়গায় জায়গায় একটা কালার মানে কার্ড সিস্টেম বা সরকার থেকে যে পদক্ষেপ নিতে পারে তারা টাইমে মানে যাদের যে জিনিসটা পাই সবচেয়ে উপকার হবে।